বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমারের একটি বক্তব্য একবারে তোলপাড় পড়ে গেল পুরো বাংলাদেশ জুড়ে। তিনি কি জানালেন? শ্রীলঙ্কা আমাদের কখনো বন্ধু হতে পারে না, কখনো বন্ধু ছিল না, আমাদের একমাত্র বন্ধু বঙ্গবন্ধু। তিনি এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে বাংলাদেশ জুড়ে ক্রিকেট মহলে, ক্রিকেট ফ্যান্সদের মধ্যে একেবারে অন্যরকম প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ায় আপনার কি অভিমত? সব জল্পনার অবসান ঘটিয়ে 2025 এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ আজ নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই শ্রীলঙ্কাকে সাপোর্ট করার জন্য আমরা আফগানিস্তানের বিরুদ্ধে দেখেছিলাম বাংলাদেশ একেবারে পার্টি দিয়েছিল, যেখানে আফগানিস্তান হেরে যায় এবং শ্রীলঙ্কার একটা বড় জয় আসে। বাংলাদেশ জুড়ে সবাই শ্রীলঙ্কার জন্য প্রার্থনা শুরু করে, কারণ শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ সুপার ফোর ক্যারি করতে পারবে। কিন্তু রাতারাতি লিটন কুমার দাস, বাংলাদেশের ক্যাপ্টেন, পুরো অন্যরকম ভাবনা প্রয়োগ করলেন। তিনি সাংবাদিক সম্মেলনে স্পষ্টত জানিয়ে দিলেন, শ্রীলঙ্কা কোনোদিন আমাদের বন্ধু ছিল না, কোনোদিন বন্ধু থাকবে না, আমাদের বন্ধু একমাত্র বঙ্গবন্ধু। এই বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশের যে উলাটপুরাণ শুরু হয়েছে, আমরা তো সবাই জানি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু। কিন্তু শেখ হাসিনা অর্থাৎ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ তদানীন্তন সরকার গঠন করে এবং সেই সরকারের প্রধান ডক্টর ইউনিস এখনো পর্যন্ত বাংলাদেশে ভোট করাতে পারেননি। যেখানে নেপালের মতন একটি দেশ, সেখানেও যুবকরা সরকারকে উৎখাত করে তদানীন্তন বা একেবারে অর্ডিন্যান্স সরকার তৈরি করে। কিন্তু সেই সরকারে আসার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন, নেপালে আমি প্রধানমন্ত্রী হতে আসিনি, আমি একটি সুষ্ঠু সরকার গঠন যতদিন না হয় তার জন্য 6 মাসের মধ্যে নেপালে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, ভোটাধিকারের মাধ্যমে সেখানে সরকার গঠিত হবে, যেটা বাংলাদেশ পারেনি। আজও বাংলাদেশ ভুগছে। সেই জায়গায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা থেকে শুরু করে বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়া, সেই সঙ্গে তার কন্যাকে প্রধানমন্ত্রী থেকে বিচ্যুত করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এত কিছুর পর সেই বাংলাদেশের ক্যাপ্টেন কিন্তু তাদের জাতির জনককে ভোলেননি। এই জাতির জনকের নিয়ে অনেক অনেক তরজা, অনেক রকম অপবাদ, অনেক রকম কথাবার্তা কিন্তু বাংলাদেশ জুড়ে আমরা বিগত কয়েক মাস ধরে দেখে আসছি। সেই জায়গা থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে যখন বাংলাদেশ নামবে, তার আগের সাংবাদিক সম্মেলন একেবারে অন্যরকম সাংবাদিক সম্মেলন, একেবারে ক্রিকেট বিশ্বকে তাতিয়ে দিয়েছেন লিটন কুমার দাস। আশা রাখছি লিটন কুমার দাসের নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে জয় অর্জন করবে প্রথম ম্যাচেই বাংলাদেশ। এই আশাতে বাংলাদেশের সমস্ত ক্রিকেট ফ্যান্সরা বুক বাঁধছে, কিন্তু তাদের ওই আশায় বুক বাঁধার মধ্যে কোথাও যেন একটা খচখচানি তৈরি হয়েছে বলে বাংলাদেশ সমর্থক যারা, তাদের সূত্রে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে সুপার ফোর, সেখানে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান আগামীকাল, কাজেই পরপর দুটি দিনের দুটি ম্যাচ একেবারে সুপার ফোরকে জমিয়ে দেবে। আজকের এই সন্ধ্যায় আর কিছুক্ষণের মধ্যে টস করতে নামবেন বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাসের সঙ্গে শ্রীলঙ্কার ক্যাপ্টেন। টসে জিতে বাংলাদেশ কি ফিল্ডিং আগে নেবে? আপনার কি মনে হয়, বাংলাদেশ যদি টসে হেরে যায় তাহলে কি শ্রীলঙ্কা আগে ব্যাট করবে? এখানে কিন্তু একটা ছোট্ট গেস করা যেতে পারে, শ্রীলঙ্কা কিন্তু আগে ফিল্ডিং নেবে। কারণ আগের দিন চেস করে তারা আফগানিস্তানকে হারিয়েছে এবং তাদের কিছু ব্যাটসম্যানদের একেবারে ফর্মে ফিরতে দেখেছি, যারা জ্বলে উঠলে ভারতের একমাত্র এশিয়ার প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা হতে পারে, এই বার্তাটা কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে তারা দিয়ে দিয়েছে। কারণ আফগানিস্তান এমন একটা শক্তিশালী দল, তাদেরকে হারানো কিন্তু সহজ ছিল না। সেই জায়গা থেকে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের জন্য রাস্তা খুলে দিয়েছে শ্রীলঙ্কা। আজকে সেই শ্রীলঙ্কাকে কিন্তু বাংলাদেশ ব্রাত্য করে দিয়েছে। আমরা সবাই জানি বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন সাকিব, সেই সাকিব যখন টাইম আউট করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুসকে, সেই রকম একটা বিতর্ক এসেছিল। তারপর শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, তার দূরত্ব এতটা বেড়ে যায়, তর্ক বিতর্কের মধ্যে দিয়ে চলতে থাকে। টাইম আউট করানোটা একেবারেই যে ঠিক হয়নি
সেটা কিন্তু পরবর্তীতে ক্রিকেট বিশ্ব বুঝতে পেরেছে। অ্যাঞ্জেলো ম্যাথুসকে মাঠ থেকে বার করে দেওয়া হয়, তার হেলমেটের যে স্টেপটা ছিল সেটা ছিঁড়ে যায়, তাই সময় নষ্ট হয়। কিন্তু বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন সাকিব সেখানে কিন্তু একটুও রেয়াত করেননি, একদম শটান তাকে ক্রিকেট প্যাভিলনে পাঠিয়ে দেন। তাকে যখন ব্যাট করতে দেওয়া হয় না, সেই সময় সাকিবের পাশে ছিলেন পুরো 11 জন ক্রিকেটার, যারা কেউ প্রতিবাদ করেনি, উল্টে সহযোগিতা করেছিল। সেই জায়গা থেকে শ্রীলঙ্কার একটা কিন্তু আক্ষেপ ছিল। তবে আজকের ম্যাচটা কিন্তু জমে যাবে, এই কারণেই যে ভক্তরা, যে বাংলাদেশি ক্রিকেট পাগল, ক্রিকেট ভক্ত, একেবারে ক্রিকেট প্রেমী, অরিজিনাল ক্রিকেট প্রেম যেখানে আমরা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে, ক্রিকেট ভক্তদের মধ্যে দেখতে পাই, যা বিশ্বের কোনো দেশে এরকম নেই, যারা দেশের ক্রিকেটারদেরকে গালি দিতে পারে আবার তাদের নিয়ে মাথায় তুলতে পারে। তারা কিন্তু লাস্ট যখন আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ, সেই সময় কিন্তু একেবারে বুক ঠুকে লেগে যায় যে শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে হবে। তাহলে কি বাংলাদেশের মধ্যে কোথাও একটা স্বার্থপরতা লক্ষ্য করা যাচ্ছে? এই জায়গা থেকে আজ 20শে সেপ্টেম্বর 2025 এশিয়া কাপে সুপার 4-এর প্রথম ম্যাচ, সেখানে বাংলাদেশ সময় অনুযায়ী রাত্রি 8:30 এবং ভারতীয় সময় অনুযায়ী রাত্রি 8টা দুবাইতে খেলা অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ আগামীকাল 21শে সেপ্টেম্বর ভারত পাকিস্তান, এই খেলাটি একই টাইম এবং এটিও দুবাইতে। 23শে সেপ্টেম্বর পাকিস্তান শ্রীলঙ্কা একই টাইম, কিন্তু সেটি হবে আবুধাবিতে। 24শে সেপ্টেম্বর ওই দিন কিন্তু আরেকটি বড় ম্যাচ। 24শে সেপ্টেম্বর সবাই টিভির পর্দায় চোখ রাখবেন, কারণ ওই দিন ভারত বাংলাদেশ একই টাইম দুবাইতে। 25শে সেপ্টেম্বর বাংলাদেশ পাকিস্তান দুবাইতে একই টাইম, এবং সুপার 4-এর শেষ ম্যাচ 26 তারিখ ভারত শ্রীলঙ্কা দুবাইতে। পয়েন্টের ভিত্তিতে দুটি দল ফাইনালে যাবে, এবং 2025 এশিয়া কাপ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার আগে এই সুপার 4 যে কতটা উত্তেজক হতে চলেছে তা কিন্তু আজ পরতে পরতে ক্রিকেট বিশ্ব বুঝতে পারছে। ফাইনালে যাওয়ার চান্সেস কাদের? ভারতের সঙ্গে হয় শ্রীলঙ্কা, না হয় পাকিস্তান। সেখানে কি বাংলাদেশের চান্স আছে? যদি কখনো এই রকম একটা অলিক জায়গা চলে আসে যে ভারত এবং বাংলাদেশ ফাইনাল, তাহলে তো ক্রিকেট একেবারে জমে যাবে।